আসসালামু আলাইকুম। আমাদের মাদিনা 24 চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি এখন এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক দেবেন আর সঙ্গে সঙ্গে এই বেল আইকনে একটি ক্লিক দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এক জায়গায় টাকার খবর যখন বড় পায় আর নাই নাই অসুস্থ, মোবাইল বন্ধ। এই যে মোবাইলের এই মোবাইল শুধু শ্রোতাকে মুনাফিক বানায় না, বরং বক্তাকে পর্যন্ত মুনাফিক বানায় খবর নেয়। কথা বলেন ঠিক কিনা? ঘরের ভিতরে 12 জন আর 14 জন লইয়া প্রোগ্রাম একটা করে, করিয়া ক্যামেরা ফিটিং করে, ক্যামেরা ফিটিং করে এটারে মাহফিলে সাজায়, সাজাইয়া নেটে ঢুকাই দিচ্ছে। ওই যে মোবাইলে দিয়ে দিচ্ছে। সিলেটিরা আমার ইউটিউব থেকে বাইরে করছে, দারুণ মস্ত দাওয়াত দাও। ও মুসলমান ইমানদার, শুনিয়া দাও, এই মোবাইল দ্বারা আজকে হাজার হাজার মানুষ মুনাফিক হইতেছে। ফিরে আসো মুমিনের দল। আমার আল্লাহ স্পষ্ট করে জানায়া দিলেন, পূর্বের কথাই ফিরে যাই। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাউলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ জানায়, তারাই তো আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে রে, যারা ঈমান আনে আল্লাহর উপর, যারা ঈমান আনে আখিরাতের উপর। ঈমান আল্লাহর উপর আনার উপর, আখিরাতের উপর আনার পর তারা নামাজ কায়েম করবে। জোরে বলেন কার কথা? তারা ঈমান আনবে আল্লাহর উপর, আখিরাতের উপর, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুবহানাল্লাহ বলেন। তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তারা নেতাকে ভয় করবে না, তারা পীরকে ভয় করবে না, তারা সমাজকে ভয় করবে না, তারা সরকারকে ভয় করবে না। তারা ভয় করবে তো করবে একমাত্র আল্লাহর ভয় অন্তরে রাখবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ বলেন, আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাদের সহিহ বুঝদান করুন। জোরে বলেন আমিন। বসেন, ওঠা বসা করেন না, মোনাজাত দিয়ে যান। মোনাজাতের আগে কেউ যায়েন না, তো মোনাজাতের আগে একটু দুরূদ শরীফের দরকার। দুরূদ শরীফটা আগে সবাই মিলে পড়ে নেন। দুরূদ শরীফ পড়া অবস্থায় রাসূলের উম্মত যারা, তারা উঠবেন না। জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বাশার من وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك তুমি যে সত্য পয়গম্বর, এ প্রমাণ আছে বহুত। প্রভু যা মনে অবশ্য যে কপালের লিখা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা
جماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ, আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা নাসিরউদ্দিন খান আনসারী সাহেব এর কাছ থেকে শুনলাম। হুজুরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। গত বছর হুজুর আমাদের এখানে এসেছিলেন এই 11ই জানুয়ারি, এই বছরও 11 জানুয়ারি আসছে। আমরা আশা করব আগামী বছরও আমাদের 9, 10, 11 জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে হুজুরের দাওয়াত আমরা আজকে মাহফিলের পক্ষ থেকে দিয়ে দিলাম। আগামী 2019 সালের 11 জানুয়ারি হুজুরের দাওয়াত থাকবে। আশা করছি হুজুর এটা ডায়েরি মুক্ত করার জন্য অনুরোধ করছি। আর আগামীকাল আমাদের সমাপনী অনুষ্ঠান, আগামীকালকে মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শামসুল উলামা, ফখরুল উলামা, আল্লামা ফখরুল সাহেব কিবলা, সুযোগ্য সাহেবজাদা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব সাজিদ দায়ফুল। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব ডক্টর আল্লামা কাফির উদ্দিন সরকার সালেহী সাহেব, অধ্যক্ষ নেসারিয়া কামিল মাদ্রাসা ঢাকা। বক্তব্য রাখবেন হযরত মাওলানা আহমদ হাসান শাহান সাহেব, সহকারী অধ্যাপক ইসলামী স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মিষ্টভাষী বক্তা হযরত মাওলানা আমির হামজা সালিম সাহেব, ঢাকা। বক্তব্য রাখবেন হযরত মাওলানা সালিক আহমদ সাহেব, মুহাদ্দিস সদপুর কামিল মাদ্রাসা। বয়ান পেশ করবেন হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব, আরবি প্রভাষক, সানকাম সিনিয়র মাদ্রাসা। বয়ান পেশ করবেন হযরত মাওলানা বশিরউদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক, ফেন্সিগঞ্জ মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা। উক্ত মাহফিলে আপনার সকলের উপস্থিতি কামনা করি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي. الحمد لله. আমরা মুনাজাতের দিকে রওনা দিব। তার পূর্বে ছোট্ট একটি কথার জবাব চাই। আমাদের যে গুনাহ আছে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? গুনাহ যে আমাদের আছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ যে গুনাহ ক্ষমা করেন, কোনো সন্দেহ নাই। এই দুটি কথায় যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে গোলাম যদি আল্লাহর কাছে যেতেই হয়, তাহলে তওবার মাধ্যমে মাপ চাইতেই হবে, চাওয়ার মতো চাইতে হবে, চোখের পানি ছেড়ে দিয়েই চাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم المساكين ويا أرحم الراحمين. নিজের হাতে বান্দা তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া. তুমি যদি মাফ না
করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। মালিকের আমার, ও আমার আল্লাহ, মায়ার নজর দেন গো আল্লাহ। এলাহিগঞ্জ 2-3 দিন ব্যাপী সুন্নি ইসলামিক আন্তর্জাতিক এই মহাসম্মেলনের দ্বিতীয় দিন মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়ে যায়। উলামায়ে কেরাম আলোচনা করেছে আল্লাহ উলামায়ে কেরাম তাশরীফ আনছেন। আল্লাহ জবান দ্বারা পবিত্র কথাগুলো বলেছেন। আল্লাহ আয় আল্লাহ আধ্যাত্মিক জগতের মহান পুরুষ যারা তেনারা এসেছেন আল্লাহ, আয় আল্লাহ সাহেব পেগলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদেরা এসেছে আল্লাহ। যেই জমিনে আল্লাহর ওলিদের কদম পড়িয়া যায় ওই জমিন রহমতে পূর্ণ হয়ে যায়। ওই রহমতের জমিনে বসে হাত বাড়াই মালিক আমাদের হাতগুলো কবুল করে নেয়, আলোচনা কবুল করে নেয়, সওয়াব নবীজির কদম মোবারকে পৌঁছায়া দেন। পাশে সিদ্দিকে আকবর ফারুক আজম ঘুমায় তাদের রূহে পৌঁছা দেন। জান্নাতুল বাকিতে হযরত ওসমান ঘুমায়, নবীর দুদমা হালিমাতুস সাদিয়া ঘুমায়, নবীর মেয়ে আম্মা জান ফাতেমাতুজ জোহরা ঘুমায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমায়, নবীর বড় আশিক ইমাম মালিক ঘুমায়। জান্নাতুল মুআল্লায় আম্মা জান খাদিজাতুল কুবরা ঘুমায়, ফিলিস্তিনের জমিনে বাইতুল মাকদাসের সামনে 70,000 পয়গম্বর ঘুমায়। মালিক সবার রূহে পৌঁছে দৌড়া মালিক। বাংলার জমিনে যত আল্লাহওয়ালা বুজুর্গরা ঘুমায়, ময়দানে যারা হাজির হইলাম কার জানি জমিনে মা নাই, কার জানি বাবা নাই রে, কার জানি মাও নাই বাবাও নাই। মা বাবা ঘরে তিল রাত বাড়িলাম আল্লাহ, এতিম সন্তান যারা হাত বাড়াইলাম আমাদের আব্বা আম্মার রূহে সওয়াব গুলো পৌঁছে দেন। লক্ষ হাজার টাকা যারা দান করলেন আল্লাহ দানকারীদের বংশে মুরব্বী যারা ঘুমাইতেছেন সকলের রূহে সওয়াব গুলো পৌঁছে দে মালিক আল্লাহ। এই সংগঠন এই বিশাল বড় সম্মেলনের আয়োজন যেনারা করেন আল্লাহ সকলের বংশের মুরব্বীদের রূহে পৌঁছা দেন। আমরা যারা হাত বাড়াইলাম জীবনের তামাম গুনাহ নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেন, কবিরা গুনাহগুলো মাফ করে দেন, ইচ্ছার গুনাহগুলো মাফ করে দেন।
অনিচ্ছার গুনাহগুলো মাফ করে দেন, শিরকের গুনাহগুলো মাফ করে দেন, বিদআতের গুনাহগুলো মাফ করে দেন, জানা গুনাহগুলো মাফ করে দেন, অজানা গুনাহগুলো মাফ করে দেন, রাতের গুনাহগুলো মাফ করে দেন, দিনের গুনাহগুলো মাফ করে দেন, হাতের গুনাহগুলো মাফ করে দেন, পায়ের গুনাহগুলো মাফ করে দেন, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো মাফ করে দেন, আব্বার গুনাহগুলো মাফ করে দেন, আম্মার গুনাহগুলো মাফ করে দেন, দাদা দাদির গুনাহ মাফ করে দেন, নানা নানির গুনাহ মাফ করে দেন, বংশের আওলাদের গুনাহ মাফ করে দেন, জীবিত স্ত্রী মৃত স্ত্রীর গুনাহ মাফ করে দেন, সন্তানের গুনাহ মাফ করে দেন। যাদের দোয়ার নজরে গো এই ময়দানে বসার সুযোগ পেয়েছি আল্লাহ, ওই উস্তাদের কোন কবরে জানে ঘুমায় আল্লাহ, উস্তাদদের রূহে সওয়াবগুলো পৌঁছে দেন আল্লাহ, তেনাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দেন। দোয়া চেয়েছেন লন্ডন, আমেরিকা, ইংল্যান্ড প্রবাস থেকে যারা আল্লাহ তাদেরকে হেফাজত করে নেন। অসুস্থ প্রবাসে আল্লাহ আপনি পূর্ণ শেফায়ে কুল্লিয়া দেন। মুমূর্ষু রোগী দোয়া চেয়েছেন আল্লাহ আপনি হেফাজত করে দেন। হায়াত না থাকলে ইমানের মওত আপনি দেন। আয় আল্লাহ পরীক্ষার্থী যারা এসএসসি দাখিল আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করে নেন। পড়াশোনার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়ে দেন। গতকালকের মাহফিলকে কবুল করে নেন, আজকের মাহফিলকে কবুল করে নেন। আগামী দিন আল্লাহ আপনি সবাইকে হায়াত ভিক্ষা দিয়া ময়দানে হাজির করে দেন। আয় আল্লাহ ময়দানে যেই গোলামগুলো আপনার হাত বাড়াইলেন দুনিয়ার কারো কাছে হাত পাতি দেয়, কোনদিন কারো কাছে হাত আমরা পাতি নাই, একমাত্র আপনার কাছে হাত পেতেছি আল্লাহ। আয় আল্লাহ এই হাতের মধ্যে গুনাহ ছাড়া কিছু দেখা যায় না আল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো আপনি গুনাহ মুক্ত বানায়া দেন আল্লাহ। আল্লাহ আমাদের আমলনামা গুনাহ মুক্ত বানায়া দেন আল্লাহ। আল্লাহ এই সংগঠনে যারা আছে সবাইকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ। উস্তাদ যারা কবুল করে নেন আল্লাহ, ছাত্র যারা কবুল করে নেন আল্লাহ। এই কোরআন তেলাওয়াতের আলো দিয়ে এই সমাজকে পরিবর্তনের তৌফিক দিয়ে দেন আল্লাহ। জানি না গো আল্লাহ কখন মওত পাঠাইবে, আল্লাহ আপনার বাইতুল্লাহর মেহমান আমাদের বানায়া দেন, আপনার হাবিবের রওজা মুবারকের মেহমান আমাদের বানায়া দেন। ওই সবুজ টাওয়ার খানা বারবার চোখের সামনে ভাসতে দেন, হাবিবের রওজার সামনে। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাবে সালাম দিয়ে ঢুকে, বাবে জিবরাইল, বাবে সালাম দিয়ে ঢুকে, বাবে জান্নাতুল বাকি দিয়ে বের হওয়ার তৌফিক দিয়ে একটা বারবার যখন সালাম দেই মনে হয় যেন আমার জিন্দা নবী রওজা থেকে সালামের আওয়াজ আসছে। বারবার আপনি আমাদেরকে যাওয়ার তৌফিক দিন। আমি মদিনাতে যাব রে, হরে পাগলের ওই বেশে রে, আমি মাগবো গায়ে মদিনার ওই মাটি, মদিনার মাটি গায়ে দাঁড়াইয়া থাকবো আমি সেটায় পড়িয়া, আমার মদিনার মাটি গায়ে
ভয় নাই আমার মরণে, আমার নবীর কারণে। জানি না গো আল্লাহ কখন মৌত পাঠাইবেন, আমাদের জবানে বের করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।